সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট পেতে যাচ্ছে দেশের নাগরিকরা। এরই মধ্যে সহজ ও ঝামেলাহীন পাসপোর্ট ব্যবস্থা নিশ্চিত করতে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। কি আছে এই পরিপত্রে, সেই খবরই জানাচ্ছেন শাহরিয়ার হোসেন। পাসপোর্ট পাওয়ার অধিকার দেশের সকল নাগরিকের, কিন্তু এই সেবা পেতে নানা সময় নাগরিকদের বেগ পেতে হয় পুলিশ ভেরিফিকেশনের জন্য। আর এই পুলিশ ভেরিফিকেশন আনুষ্ঠানিকভাবে তুলে নিতেই জারি করা হয়েছে পরিপত্র। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষর করেন এ সংক্রান্ত একটি পরিপত্রে, যাতে বলা হয় এনআইডির ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট প্রদান করবে সরকার। যদিও এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে পাঠানো হয় এ সংক্রান্ত সারসংক্ষেপ। তার অনুমোদনের প্রেক্ষিতেই জারি করা হয় এই পরিপত্র। পরিপত্রটিতে আরও বলা হয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও অপ্রাপ্তবয়স্কদের পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধনেই তারা পাবে পাসপোর্ট। আর এই সনদের তথ্যের ভিত্তিতেই পুলিশ ভেরিফিকেশন ছাড়াই আবেদনকারী পাবেন পাসপোর্ট। তাছাড়া পাসপোর্ট পুনরায় ইস্যুর জন্য মূল তথ্যের পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়েই ইস্যু করা যাবে পাসপোর্ট, যার জন্য এই পরিপত্রের কার্যক্রম দ্রুতই কার্যকর হবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। জানিয়ে রোববার ডিসি সম্মেলনের প্রথম দিনে প্রধান উপদেষ্টা বলেন, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার, যার জন্য পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিল করা প্রয়োজন। যেখানে চলমান পদ্ধতিতে একটি সাধারণ পাসপোর্ট পেতে সময় লাগে 12 কর্মদিবস, তাছাড়া এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে 3 কর্মদিবসের মধ্যে পাওয়া যায় পাসপোর্ট। কিন্তু পুলিশ ভেরিফিকেশন যথাসময়ে না পাওয়ার অভিযোগ আছে পাসপোর্ট প্রার্থীদের। তাছাড়া অহেতুক কাগজপত্র যাচাইয়ে আবেদনকারীর ভোগান্তি হয়। তাই আবেদনকারীর ভোগান্তি কমানোর পাশাপাশি যথাসময়ে পাসপোর্ট নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট সেবা এক ভূয়সী সিদ্ধান্ত। শাহরিয়ার হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।